কিন্তু হালিমা সাদিয়ার সাথে ছিলেন তার স্বামী এবং তার ছেলে আব্দুল্লাহ। এইভাবে আসার পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছোট্ট শিশু, তেনার বাবাও নেই দুনিয়ায়, তেনার শুধু মা ঘরের ভেতর। হালিমা সাদিয়া স্বামীকে এবং সন্তানকে বলতেছেন, তোমরা বাহিরে থাকো, আমি ভিতরে ঢুকি। তখন সালাম দিয়ে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমিনার ঘরে ঢুকে দেখলেন এমন একটি সন্তান, যেই সন্তানের দিকে একবার হালিমা তাকায়, আবার চাঁদের দিকে তাকায়, একবার দেখে চাঁদের দিকে, আবার দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, দেখে যে এই আকাশের চাঁদের থেকেও বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এরপরে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সংক্ষেপে বলতেছি, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমা সাদিয়া কোলে নিলেন, কোলে নেওয়ার পরে দেখে, মুখটা খুলে দেখে এত সুন্দর বাচ্চা আর দুনিয়ায় নাই, এত সুন্দর বাচ্চা কোথাও দেখে নাই। এইভাবে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোলে নিলেন, হালিমা সাদিয়া বলেন, আমার তো পূর্বে আমার সন্তানকে খাওয়াবার মতন বুকে দুধ ছিল না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোলে নিলাম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আমার বুকে পরিপূর্ণ দুধ দান করে দিলেন বাচ্চাদের খাওয়ানোর জন্য। সুবহানাল্লাহ। ওই বাচ্চাকে যখন নিবেদ যুক্তি হচ্ছে, হালিমা সাদিয়া বলতেছেন যে তোমার সন্তানকে আমি নিয়ে যাব। মা আমিনা বলতেছে, ও হালিমা, তোমার অর্থাৎ তুমি যেই সন্তানকে নিবা, এই সন্তান কিন্তু এতিম, এই সন্তানের বাবা দুনিয়ায় নাই। তখন হালিমা সাদিয়া বলেন, এ তো একটা আল্লাহ পাকের রহমত, তুমি টাকা দিতে পারো আর না পারো কিছুই আমি আবেদন করব না, কিন্তু তুমি আমাকে এই বাচ্চাটি দিয়ে দাও। সুবহানাল্লাহ। সেজন্য রাসূলকে নিয়ে গেল, বিস্তারিত ঘটনা। এইভাবে হালিমা সাদিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাইয়া এবং লালন পালন করে তার সহযোগিতা করল। এই জন্য আমি অনুরোধ করব, এটা সাকরাইল রওজাতুল উলুম মাদ্রাসা, আমাদের মাওলানা আবুল কালাম ভাই অনেক কষ্ট করে মাদ্রাসাটা শুরু করেছেন। ওই যে পাশে একটা বিল্ডিং, বিশাল বড় বাড়ি, ওখানে শুরু করেছিল। এরপরে আপনাদের অনুদানে, আল্লাহ পাকের সাহায্যে, আপনাদের দোয়ায় আল্লাহ পাক এই মাদ্রাসা এই পর্যন্ত আনছেন। বিল্ডিং এর কাজ চলতেছে, অনেক এতিম সন্তানেরা এখানে থাকে, এদেরকে আপনারা সহযোগিতা করবেন, এটা আমার অনুরোধ। কারণ এটা একটা দিন প্রচারের মার্কাজ। আমরা একদিন থাকবো না, ও মুসলমান, এই মাদ্রাসার মাওলানা সাহেব, মুহতামিম সাহেব একদিন দুনিয়ায় থাকবে না, কিন্তু দোয়া করি এবং দোয়া চাই এই মাদ্রাসাকে যেন আল্লাহ পাক কিয়ামতের আগ পর্যন্ত দায়েম এবং কায়েম রাখেন, বলেন আমিন। সেজন্য এতিম সন্তানেরা আছে, এদের সহযোগিতা হলে কি লাভ জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, যে ব্যক্তি এতিমের ওলি হবে, অভিভাবক হবে, ওই ব্যক্তি আর রাসূল নিজে বলেন আমি পাশাপাশি জান্নাতে অবস্থান করব। সুবহানাল্লাহ। এতিম, এই এতিমদের সহযোগিতা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন। সেজন্য মুসলমানেরা বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছেন, আমাদের সারা বিশ্বের, সারা দুনিয়ার রহমত স্বরূপ হিসাবে। সেই রাসূলের উম্মত আমরা আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের অনুসরণকে ভুলে যাচ্ছি। ও যুবক ভাইয়েরা, ও যুবতী বোনেরা, ওই কবরের কথা স্মরণ করো, যেই কবরে আমি তুমি একদিন সকলেই কবরে চলে যাইব। সেই জন্য রাসূলের জামানা থেকে ইসলামের কিছু শত্রু ছিল। এই রাসূল
দুনিয়ায় অনেক কষ্ট করে দিন প্রচার করেছেন, কিন্তু কুরাইশের কাফেররা দেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দ্বীন প্রচার করে সারা বিশ্বে ছড়িয়ে দিতেছে, তাকে দমন করার জন্য অনেক চেষ্টা করেছে। তার ভিতরে একটি ঘটনা, রাসূলের জন্মভূমি মক্কা শরীফ, সেই মক্কা শরীফ থেকে মদিনায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কি করেছে, হিজরত করেছে, কি জন্য দ্বীনের দাওয়াত দিয়েছেন দেখে কিছু সত্য হয়ে গিয়েছিল। সেই জন্য আমরা এই ঘটনা সংক্ষেপে বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশের কাফেররা শেষ করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। একবার সিদ্ধান্ত নিল, সকলে পরামর্শ করলো রাসূলের ব্যাপারে কি করা যায়। কেউ বলল তাকে বন্দী করা হোক, কেউ বলল তাকে দেশান্তরিত করা হোক। এইভাবে আবু জাহেল বলল না, এই মতগুলো গ্রহণ করা হবে না। আবু জাহেল রায় দিল রাসূলকে হত্যা করা হোক, বলে নাউযুবিল্লাহ। হত্যা করার এই সিদ্ধান্তকে সকল কাফেররা মেনে নিলেন। এরপরে সিদ্ধান্ত করলেন রাসূলকে হত্যা করার জন্য প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি বংশ থেকে কি আনতে হবে, এক একজন করে লোক উপস্থিত থাকতে হবে, যাতে রাসূলের বংশধরেরা রাসূলকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার ব্যাপারে অক্ষম থাকে। এইভাবে সকল বংশের লোকদেরকে একত্রিত করা হলো। একত্রিত করার পরে রাসূলকে হত্যা করা হবে, রাসূলের বাড়ি ঘেরাও করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ঘরের ভিতরে ছিলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আমার চকি মুবারকের উপর আমার চাদর মুবারক